বিয়ের পর এটা আমার দ্বিতীয় লক্ষ্মী পুজো, তাই শালঙ্কারা ব্যানার্জি যদি পুজো না করেন তাহলে আমি পুজো করব। আমি এই বাড়ির পুত্রবধূ। চাবিটা দিয়ে যাও। না প্রিয়ম, চাবিটা দিয়ে দাও। বললাম তো না সুভাষ ব্যানার্জি, চাবি দেব না, একদমই না। অন্যের টাকা চুরি করা, অন্যের ব্যবসা চুরি করা অব্দি মেনে নিয়েছি, কিন্তু পুজোর অধিকার কেড়ে নেওয়াটা আমি মেনে নিতে পারছি না। আমার শাশুড়ি মা ঘরে বসে চোখের জল ফেলছেন, আর আপনারা এখানে পুজোর আয়োজন করছেন। ধর্মে সইবে না। ধম্মে সইবে না কেন? কেন সইবে না ধম্মে? কেন সইবে না ধম্মে? চাবিটা আগে দাও তো, চাবিটা ফেরত দাও। কি করছেন আপনি? আজ বাড়িতে লক্ষ্মী পুজো, আপনি বাড়ির বউকে মারবেন নাকি? তুমি কেন এসছো এখানে? হ্যাঁ, শুধু আমি নই, ঐশানীও আসছে। হ্যাঁ, আসছে তো, বরাবরই আসে, আর খুব ধুমধাম করে পুজো হয় এ বাড়িতে। আচ্ছা, পুজো তো বাড়ির বউরা, হ্যাঁ বউরা করে, আর সে আপনি তো এই বাড়ির বউ। সঞ্জিতাও আছে, খুবই ভালো কথা। ঐশানীও আসছে, সবাই মিলে পার্টিসিপেট করবে। কিন্তু কিন্তু বৈভবী আপনি কে? আমি সুনিধির দিদি। ও আচ্ছা 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 আচ্ছা, তার মানে কি দাঁড়ালো, দুজন অতিথি আসবে, পাত পেড়ে প্রসাদ খেয়ে চলে যাবে। আমি অতিথি নই, আর সুনিধিও অতিথি নয়। সুনিধি এ বাড়ির কি? কিচ্ছু না, সুনিধি এই বাড়ির কিচ্ছু না। সংকল্প? হ্যাঁ, সুনিধি এই বাড়ির কিচ্ছু না। যাও প্রিয়, তুমি গয়না করে নিয়ে এসো। সংকল্প, তুই কিন্তু এটা ঠিক করছিস? একদম ঠিক করেছি, একদম ঠিক করেছি। এত ঠিক আমি আগে কখনো করিনি কাকে। যাও প্রিয়, তুমি কি গয়নাগুলো নিয়ে এসো, নিয়ে এসে চেঞ্জ করে নি। পুজো শুরু করা যাক, পুরোহিত মশাইকেও বলা রয়েছে। কাকিমণি, কাকিমণি, তুমি আমার মমের থেকে তার ব্যবসা কেড়ে নিয়েছো, তাকে ঠকিয়ে তার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছো, তার থেকে তার শাড়ির বাজার কেড়ে নিয়েছো, কিন্তু তার থেকে তুমি তার ছেলেকে কেড়ে নিতে পারবে না। সংকল্প ব্যানার্জি তার মমের সাথেই ছিল, আর তার মমের সাথেই আছে। ভাইয়া, হ্যাঁ রে, তুই মন দিয়ে ফলটা কাট। আচ্ছা, আমি কি কিছু করতে পারি? হ্যাঁ করি, মানে আমি ভালো আলপনা দিতে পারি, তাহলে আলপনা দিতে শুরু করি নাকি? এই, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি বাড়ির জামাই, জামাইয়ের মতো থাকো। আরে সেই জন্যই তো বলছি আপনাকে, জামাই বলে কি ছুটো হয়ে বসে থাকবো নাকি? না না, আমি কিন্তু আলপনা টালপনা ভালো দিতে পারি, বা চাইলে আমি শাঁখ টাকাও বাজিয়ে দিতে পারি, বা রান্না বান্নাও করতে পারি, কোনো অসুবিধা নেই। শুরু করবো? তোমাকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আর এই লক্ষ্মী পুজো প্রিয়ম করবে না, আমি করব। আমি লক্ষ্মী ঠাকুরের পাঁচালি পড়ব, বুঝতে পেরেছ? হ্যালো, কে বলছেন? কি? আমি এক্ষুনি আসছি। কি হয়েছে?
কোথায় যাবে? অফিসে একটু সমস্যা আছে। আমি যাব? চল। কি হলো ব্যাপারটা? আমিও ঠিক বুঝতে পারলাম না কি হলো। সে এক ঘটনা ঘটলো বটে। মানে মানে চর না, চর মানে একটু শত্রুপক্ষের চর তো সামনে দাঁড়িয়ে, ওর সামনে বলা যাবে না। ভদ্রভাবে কথা বলুন। এক্সকিউজ মি, ভদ্রভাবে মানে আপনি আমাকে ভদ্রতা শেখাবেন মামুনি? আপনার কাছ থেকে তো ভদ্রতা শিখবো না। তা আপনি এখনো বিয়ে করেননি? বেশ সেজে করে ঘুরে বেড়াচ্ছেন, বিয়ে করেননি কেন? হ্যাঁ না, আপনি বলুন না, আপনাকে তো দেখতে বেশ ভালোই, মন্দ টন্দ না তো, একটা ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দিই। কি আই বুড়ো সেজে গুজে ঘুরে বেড়াচ্ছেন, ভালো দেখায়? শাট আপ। বিশেন, তুমি থাকো, আমি প্রিয়মকে নিয়ে এক্ষুনি আসছি। এসো। মা গো, এই বাড়ির, এই পরিবারের সুদিন ফিরিয়ে আনো মা। শালঙ্করা ব্যানার্জিকে আবার স্বমহিমায় তার আসনে প্রতিষ্ঠা করো। আর তুমি নিজে এই বাড়িতে অচলা থেকো মা। আমি এই বাড়ির জামাই, রক্তের সম্পর্কের কেউই নই, কিন্তু এই পরিবারটাকে বড্ড ভালোবাসি মা, বড্ড ভালোবাসি। পিসো, ও এসে গেছো? বাহ বাহ বাহ, ধুতি পাঞ্জাবি পড়েছো? আরে বাবা, দারুণ সেজেছো তো, দুজনকেই দারুণ লাগছে। তাহলে চলো, দেরি না করে পুজো শুরু করে দিই। চলো বসে পড়ো, চলো। এখনই? হ্যাঁ এখনই। পুরুতকে ডাকো, পুজো শুরু করো, তারপর পাঁচালি পড়তে হবে না? হ্যাঁ, কিন্তু সুভাষ ব্যানার্জি আর আরশি ব্যানার্জি কোথায়? ওরা তো অফিসে গেছে। কেন? দেখো, তা ঠিক জানি না, তবে মনে হয় হয়তো কোনো সমস্যা হয়েছে। আবার কি সমস্যা হলো? তোমাদের এজেন্সিকে না আমি আমার কোম্পানি থেকে তাড়িয়ে দেবো, জাস্ট তাড়িয়ে দেবো। ডিউটি করছে, ডিউটি করছে, এইভাবে কেউ ডিউটি করে? পুরো চেম্বার খোলা, ড্রয়ার খোলা, কি কি চুরি গেছে তাও বোঝা যাচ্ছে না। কে এসছে, কখন এসছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। স্যার, সিসিটিভি ফুটেজ? সিসিটিভি ফুটেজ এই একটা মাত্র সোর্স, যাতে বোঝা যাবে কে এসেছিল। শোনো না, সিসিটিভি ফুটেজটা পাওয়া গেছে। হ্যাঁ, পেয়েছো? দেখেছো? বলো বলো, কে ছিল বলো। আরে কে ছিল বলো না। তুমি দেখো। যাও, তোমরা যাও। এই দেখো দেখো দেখো, এই ঢুকলো। কে এটা? কে ঢুকলো? আরে বুঝতে পারছি না তো, ও শাড়ি পরে মুখ ঢেকে ঢুকেছে। কে এটা? কে এটা সেটাই তো বোঝা যাচ্ছে না।
আমার চেম্বারে কে ঢুকলো? ডুপ্লিকেট চাবি কার কাছে আছে? প্রথমত চেম্বারটা তোমার নয়, অন্যের চেম্বার তুমি দখল করে রেখেছো। তাই চেম্বারটা তোমার এই ভ্রান্ত ধারণাটা তোমার মাথা থেকে সরিয়ে দাও সুভাষ। তুমি তুমি এখানে কোত্থেকে এলে? আমি বাড়ি থেকে আসছি। তুমি যেভাবে আমার চেম্বার দখল করেছো, যেভাবে আমার বাড়ি দখল করেছো, একেবারে বলা যেতে পারে অনাহুতের মতো, নাকি রবা হতো। থাক, এত কঠিন কঠিন বাংলা বলো না। ডুপ্লিকেট চাবিটা তোমার কাছে ছিল, তুমি ঢুকেছ। কি হলো, তুমি ঢুকেছ? এটা ডুপ্লিকেট চাবি। একটা চাবি ড্রয়ারে লাগানো রয়েছে, আর একটা চাবি সুভাষের কাছে আছে। কি বলছো কি? তিনটে চাবি? চাবি কিন্তু দুটোই। সুভাষ ব্যানার্জি, এই নাও। কি হলো? ডুপ্লিকেট চাবিটাও আমি তোমাকে দিয়ে গেলাম। তুমি তো জানো আমি মিথ্যে কথা বলি না, এবং মিথ্যে কথাকে আমি ঘৃণা করি। তাই একটা সর্বৈব সত্যি কথা শোনো, এই চেম্বারে আমি ঢুকিনি। তাহলে ফুটেজের মেয়েটা কে? বলো, মেয়েটা কে? সেটা আমি কেমন করে জানবো? সেটা তুমি জানো, কারণ চেম্বারটা তুমি দখল করেছো, তাই না? এই বৌদি, তুমি আমার সাথে ছক করছো না তো? কোনো স্কিম করছো না তো? আমার মনোবৃত্তি তোমার মতো নিচু নয় সুভাষ। তুমি যেভাবে আমাকে ঠকিয়ে রাজ্যচ্যুত করেছো, সিংহাসনচ্যুত করেছো, সেটা তো সচরাচর দেখা যায় না। এসব ছেদো কথা বলে না কোনো লাভ নেই। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু পুলিশ অব্দি যাবে। যাক যাক না আরশি, আমি তো চাইছি যাক পুলিশ অব্দি। আমার কোনো সমস্যা নেই, আমি ডাকবো পুলিশ। পুলিশ তো আমার বাড়িতেই আছে। কার কথা বলছো তুমি? সংকল্প। হ্যাঁ মম। হ্যাঁ সংকল্প, এই যে দেখো, এই যে পুজোর সময় তোমার কাকাই হঠাৎ চলে এলো, তার আসল কারণ হলো এখান থেকে তোমার কাকাইয়ের কাছে একটা ফোন গিয়েছিল যে চেম্বারে নাকি কেউ ঢুকেছিল। তো চেম্বারের একটা চাবি তো আমার কাছে থাকে, আর একটা চাবি সুভাষ ব্যানার্জি আত্মসাৎ করেছিল। তো ওরা এখন একটা এফআইআর করতে চায় থানাতে, তদন্ত চায়, আর সেই তদন্তের ভার আমি তোমাকে দিচ্ছি। হ্যালো, পুজো হয়ে গেছে? হয়ে গেছে তো। মানে? মানে পুজোটা হয়ে গেছে, বুঝতে পারলে না? ঠিক পুজোর সময় তোমাদেরকে সরিয়ে দেওয়া হলো। কে সরিয়েছে আমাদের? কে সরিয়েছে কি আমাদের? বুদ্ধিং যশ বলং তস্য, মিসেস আরশি ব্যানার্জি। যে খেলা, যে লড়াই তোমরা শুরু করেছিলে, সেটা শেষ কিন্তু করব আমরাই। আমরা? আমরা মানে? আমরা মানে কে? এই আমরা মানে আমি, প্রিয়ম, আর আর কে? আর কে বলো? না, আর কেউ না। চলি। দাঁড়াও বৌদি,
তার মানে এটা তো পুরো ছক, একটা প্ল্যান। ইয়েস ইয়েস সুভাষ ব্যানার্জি, বাড়ির বউ লক্ষ্মী পুজো করবে সেটাই তো স্বাভাবিক। তোমরা সেখানে পাঁচ মহিলা আমাদের স্কিম করে অফিসে পাঠিয়ে দিয়ে নিজের বৌমাকে দিয়ে পুজোটা সেরে ফেললো। খেলাটা তার মানে শালঙ্করা ব্যানার্জির। খেলা জমে যাবে। তুমিও খেলো, আমিও খেলি, কিন্তু এই খেলায় যত নিচে আমি নামতে পারবো তত নিচে তুমি নামতে পারবে না। এই খেলায় মাত তোমার হবে, তোমার হবে। কিন্তু মেয়েটাকে প্লে কর, দেখো 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 দেখো, তুমি মন দিয়ে দেখো। কে ঝিলাম নাকি? আরে কি বলছো কি তুমি? ঝিলামই তো মনে হচ্ছে। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? ছিলাম কোত্থেকে আসবে? বস্তা বস্তা, না না এখানে এখানে এখানে, কোনখানটা? বস বস বস। আচ্ছা এটা তো ঝিলাম। কি বলছো কি? হ্যাঁ ঝিলাম। চলো এক্ষুনি বেরোতে হবে। কোথায়? হসপিটাল চলো। কে? আমি ওর আত্মীয় হই। তাই বলে হুট করে ভেতরে ঢুকে পড়লেন কেন? আই এম সরি ডক্টর। আরসি মানে আমার ওয়াইফ, ও ছিলামকে না নিজের মেয়ের মতো ভালোবাসে। কাল রাতে ওকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছে, তাই সকালবেলা ছুটতে ছুটতে এসেছে যে ও কেমন আছে জানতে। কেমন আছে ডাক্তারবাবু? ভালো না। আচ্ছা ডাক্তারবাবু, ও সুস্থ হবে না? আর সুস্থ হতেও পারে, আবার কি বুঝতেই তো পারছেন, আবার যদি। আবার কি? আমরা আপ্রাণ চেষ্টা করছি, তারপর বাকিটা ঈশ্বরের হাতে। ডক্টর আপনার কি ধারণা, মানে ও কি সত্যি সত্যি কোমায় আছে? মানে? না মানে ওর পক্ষে কি কোথাও উঠে যাওয়া সম্ভব? আপনি কি বলছেন কি? আপনি তো মেডিকেল এথিক্সের বাইরে চলে যাচ্ছেন। আপনি কি বলতে চাইছেন? এই অসুস্থ মেয়েটা এই অবস্থায় হেঁটে চলে বেড়াবে? দেখে তো আপনাদের শিক্ষিতই মনে হচ্ছে। না না ডাক্তারবাবু, রাগ করবেন না। মানে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইছি, ওর পক্ষে কি সম্ভব নয় কোথাও উঠে যাওয়ার? ওঠাই সম্ভব নয়, আর কোথাও যাওয়া তো দূরের কথা। উনি এই মুহূর্তে কোমায় আছেন, বুঝতে পেরেছেন? ওকে, সরি ডাক্তারবাবু। এটা কি গো? এ কি? এটা তো চাবি। চাবি? কিসের চাবি? আরে বাবা, এটাই তো সেই ডুপ্লিকেট চাবি যেটা দিয়ে দরজা খোলা হয়েছে।
এটা এখানে কি করে এলো? কি করে জানবো? ডক্টর, আপনি শিওর? আপনি শিওর যে ও এখান থেকে উঠতে পারছে না? না, উঠতে পারছে না। উঠতে পারা ওনার পক্ষে সম্ভব নয়। আপনি কি বলছেন কি? কিন্তু আমি যে কনফার্ম ও এখান থেকে উঠে আমার অফিসে এখানে কি করে এলো? হতে পারে কোনো ভিজিটার্স এসেছিল, তিনি হয়তো ফেলে গেছেন। কে এসেছিল আজকে? আজকে কারা কারা এসেছিল? ম্যাডাম শালঙ্করা ব্যানার্জি আজ এসেছিলেন। তাহলে কে খেলছে? গেমটা কি শালঙ্করা ব্যানার্জি খেলছে পেছন থেকে? বড় গেম খেলছে। ঠিক আছে, শালঙ্করা ব্যানার্জি আমিও দেখে নেব। তুমি এখন আমাকে ভালো করে চেনো নি।